ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বিকেলে শুরু হওয়া এই অবরোধে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজট সৃষ্টি হয়, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। বিস্তারিত দেখুন এইচ মুন্না খানের তথ্যচিত্রে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার দাবিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। বিকেল থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পণ্যবাহী যানবাহন চালকদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা হাদী হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করেও স্লোগান দেওয়া হয় বলে জানানো হয়। আন্দোলনে অংশ নেওয়া জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান জানান, ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকা বিভাগীয় কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে ছাত্র জনতা রাজপথে নেমেছে। তিনি আরও জানান, যতদিন পর্যন্ত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে। এদিকে অবরোধের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল বলে জানা গেছে। কিন্তু আমরা বিশ্বাস করি হাদীর প্রতি মানুষের যে সফট কর্নার, হাদীর প্রতি মানুষের যে নরম দিল, সেটা এসেছে একমাত্র খোদা তাআলার দরবার থেকে। মানুষ তাদের ভোগান্তি মেনে নিলেও আমরা মানুষকে আজকের মতো এই জায়গাতে হাদী ভাইয়ের বিচারের দাবিতে আর ভোগান্তি দিতে চাই না। আপনারা এই সিদ্ধান্তের সাথে কতজন একমত আছেন আমাদেরকে বলেন। ঠিক আছে, ধরুন আপনারা সবাই জানেন যে হাদী হত্যার বিচার দাবিতে আজকে এখানে 3:30টার সময় কিছু লোক ছাত্ররা এখানে জড়ো হয়েছিল। তো তাদের সাথে আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন আলোচনা করেছে। আধা ঘন্টা আপনার রাস্তা এই ঢাকা-চিটাগং হাই রোডে বন্ধ ছিল। আমরা তাদের সাথে আলোচনা করেছি, তারা ইতিমধ্যে রাস্তাটা ছেড়ে দিয়েছে। আমরা সবাই আন্তরিক চেষ্টা করতেছি হাদী হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার আওতায় নিয়ে আসবো। ইন দ্য মিটে আমরা 10 জনকে গ্রেপ্তার করেছি, আরও গ্রেপ্তার যারা বাকি আছে তাদের উদ্দেশ্যে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।